নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি। তবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলি যে আমরা প্রায় 4000 সাবস্ক্রাইব কাছাকাছি চলে এসেছি এবং আপনারা কমপ্লিট করে দিন 4000 সাবস্ক্রাইব। আপনাদের ভালোবাসায় সব কিছু সম্ভব। তবে বন্ধুরা, দেরি না করে আলোচনায় যাওয়া যাক। থাম্বনেল দেখে তো বুঝে গেছেন কী নিয়ে আলোচনা করতে চলেছি, যে কোন কোন বিধানসভা তৃণমূলের শক্ত ঘাঁটিতে বামেরা এবার একটা ভালো ফল করতে পারে বা চমক দিতে পারে বামেরা। আপনারা জানেন 2021-এ বামপন্থীরা প্রায় ভরাডুবি হয়েছিল, কিন্তু 2026-এ বিধানসভা আবার দোরগোড়ায় চলে এসেছে। সেই বিধানসভায় লক্ষ্য রেখে বামেরা এবার তাদের নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে, প্রচার করছেন, ঝড় তুলে দিয়েছেন বামপন্থীগুলো। এই 2026-এ ভোটের এই মুহূর্তে যেসব বিধানসভাগুলোতে বামপন্থী সংগঠনগুলো একটা জোর টক্কর দিতে পারে তৃণমূলকে, সেই সব বিধানসভা আপনাদেরকে জানাই। যেসব ঘাঁটিগুলোতে তৃণমূল একসময় শক্ত ঘাঁটি ছিল, সেটা প্রথম হচ্ছে মালদা জেলার হাবিবপুরে এবার বামপন্থীরা একটা ভালো ফল করতে চলেছে বন্ধুরা, আপনারা মিলে নেবেন হাবিবপুর। তারপরে আসবে গাজলে সংগঠন অনেকটাই মজবুত করেছে বামপন্থী সংগঠনগুলো। তারপরে মোথাবাড়িতে এবার বামপন্থীরা একটা চমক দিতে পারে। রতুয়াতে এবার তৃণমূলের সঙ্গে বামপন্থী সংগঠনগুলোর ভোট ময়দানে জোর টক্কর হতে পারে। বাংলাতে 12টি বিধানসভার মধ্যে এরকম 4 থেকে 5টি বিধানসভা আছে যেখানে বামপন্থীরা এবার ভালো ফল করতে পারে। তারপরে আসি মুর্শিদাবাদ বিধানসভা। এই মুর্শিদাবাদ বিধানসভার মধ্যে সর্বপ্রথমে আসবে রানীনগর। এই রানীনগর থেকে এবার বামপন্থীরা একটা ভালো ফল করে বেরিয়ে যেতে পারে রানীনগর থেকে। তারপরে আসবে হরিহরপাড়া। এই হরিহরপাড়া থেকেও বামপন্থী একটা ভালো ফল করতে পারে। এখানে বিজেপি 3rd পজিশনে থাকবে এবং লড়াই হবে টিএমসির সাথে বামপন্থী সংগঠনগুলোর। এরপরে আসে শামশেরগঞ্জ। এই শামশেরগঞ্জে এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে। এরকম আরও বিধানসভা আছে, যেমন সুতি, ডোমকল, জলঙ্গি। জনগণ বলছে জলঙ্গিতে এবার বামপন্থীরা আসছে, শুধু সময়ের অপেক্ষা। খড়গ্রাম, জানেন আপনার খড়গ্রামে এবার ধ্রুবজ্যোতিদা দাঁড়াতে পারে। সে খড়গ্রাম থেকে এবার সিপিআইএম ভালো ফল করতে পারে। খড়গ্রাম থেকে বলা যায় না বন্ধুরা, খড়গ্রামে জিতেও আসতে পারে ধ্রুবজ্যোতিদা, যে হয় প্রচার করে চলেছেন ধ্রুবজ্যোতিদা। তারপরে আছে যাদবপুর মানে লাল দুর্গ ছিল একসময়, কিন্তু 2021-এ যাদবপুর থেকে সুজন চক্রবর্তী হেরে যায়। কিন্তু 2026 যাদবপুর এবার বামপন্থী সংগঠনগুলো একটা ভালো ফল করবে। এটা তো গেল এই কয়েকটা বিধানসভা। এরপরে আছে বিভিন্ন জেলা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, বিভিন্ন জেলায় যেভাবে বামপন্থীরা সংগঠনটাকে মজবুত করেছে, 2026 বামপন্থীরা প্রচুর সিট নিয়ে বিধানসভায় জিতে চলেছে। আপনারা মিলিয়ে নেবেন। আপনাদের মতামত কি বলছে? বামপন্থীরা কি এইসব বিধানসভাগুলোতে তৃণমূলকে একটা জোর টক্কর দিতে পারে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো যাওয়ার আগে বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের ভালোবাসায় আমরা এতদূর এগোতে পেরেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।